দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, দুবাই থেকে অবৈধভাবে এসেছে ৩২,০০০ কোটি টাকার সোনা। বাংলাদেশে সোনা বাণিজ্য এবং চোরাচালান নিয়ে প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে, জাতিসংঘের তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত বিপুল পরিমাণ সোনা বাংলাদেশে রপ্তানি করে, তবে এনবিআর এর খাতায় আমদানি সামান্য। ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণের আহ্বান তারেক রহমানের। গতকাল ইফতার অনুষ্ঠানে তিনি আহ্বান জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ছিল এই ইফতার কর্মসূচি এবং এই খবরে বলা হচ্ছে, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইসরায়েলের হামলায় 2 দিনে 1000 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা নিয়ে প্রথম আলোর প্রতিবেদন এটি প্রথম পাতাতেই প্রকাশিত হয়েছে। এই খবরে বলা হচ্ছে, গাজায় স্থলভাগেও বড় ধরনের হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। দাসত্বের শিকার জলবায়ু অভিবাসীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হচ্ছে, আইআইইডির প্রকাশিত এক গবেষণায় বাংলাদেশের কর্মক্ষেত্রগুলোতে এই দাসত্বের বিষয়টি উঠে এসেছে। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা শেখ হাসিনা, এই শিরোনামে প্রথম আলো প্রথম কলামেই একটি প্রতিবেদন ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে, জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই নির্দেশের দালিলিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। 9 মাস পর অবশেষে পৃথিবীতে ফিরলেন নভোচারী বুচ সুনিতা। দৈনিক সমকালের প্রধান প্রতিবেদন, ওয়ার্ডে প্রশাসক নিয়োগে তৎপরতা বিএনপির না। এই খবরে বলা হচ্ছে, রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডে কাউন্সিলর পদে সরকারের মাধ্যমে প্রশাসক নিয়োগে তৎপরতা চালাচ্ছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। তবে বিএনপি সহ অধিকাংশ দল প্রশাসক নিয়োগের বিরোধী। উগ্রবাদ মাথাচাড়া দিলে কবর রচিত হবে গণতন্ত্রের। গতকাল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপির ইফতারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সেটিকেই সমকাল এই প্রতিবেদনে তুলে এনেছে। সংলাপের আগেই 111 প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত, এই শিরোনামে সমকাল একটি প্রতিবেদন ছাপিয়েছে আজ। এই খবরে বলা হচ্ছে, সংলাপ শুরুর আগেই ঐকমত্য কমিশনের সুপারিশে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারে 111 দফা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাশিয়াকে ঋণের সুদ পরিশোধের উদ্যোগ সফল হচ্ছে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সমকালের এই প্রতিবেদনে বলা হচ্ছে, এই বিদ্যুৎ কেন্দ্রের ঋণের সুদ পরিশোধের যে জটিলতা তৈরি হয়েছে সেটির অবসান হচ্ছে না। কোণঠাসা আরসা নেতারা খুঁজছেন নতুন আশ্রয়। এই শিরোনামে সমকাল যে প্রতিবেদন ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির সদস্যরা দীর্ঘদিন ধরে জান্তা সরকারের পক্ষ হয়ে লড়াই করছে, তবে আরাকান আর্মির কাছে জান্তার পাশাপাশি আরসাও পরাস্ত হয়েছে। এরপর থেকে কোণঠাসা আরসা নেতারা গা ঢাকা দিতে খুঁজছেন নতুন আশ্রয়। সমকালের শেষ পাতার খবর, ট্রাইব্যুনাল আছে, বিচারক নেই। এই খবরে বলা হচ্ছে, জমি নিয়ে বিরোধ মীমাংসায় ভূমি জরিপ ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল গঠন হলেও নিয়োগ হয়নি বিচারক। বিদ্যুতে জুন পর্যন্ত প্রয়োজন 63,000 কোটি টাকা। এই প্রতিবেদনে সমকাল বলছে, গ্রীষ্মে বিদ্যুৎ জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে জুন পর্যন্ত 63,000 কোটি টাকা চেয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ঐক্যের চেষ্টা সংলাপে। এই খবরে বলা হচ্ছে, আজ আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনে বিকাল 3টায় অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। আরসার হাতে 290 খুন। বাংলাদেশ প্রতিদিনের এই খবরে বলা হচ্ছে, মিয়ানমার ভিত্তিক বিদ্রোহী সংগঠন আরসার হাতে গত 8 বছরে খুন হয়েছে রোহিঙ্গা কমিউনিটির বিভিন্ন পর্যায়ের কমপক্ষে 290 জন নেতা। কমে যাচ্ছে মানুষের প্রকৃত আয়। বাংলাদেশ প্রতিদিনের এই শিরোনামে যে খবর তাতে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 9.32%, যা গত 22 মাসের মধ্যে সবচেয়ে কম। তবে এই খবরে একই সাথে বলা হচ্ছে, এই তথ্যটি যতটা আশা জাগানোর কথা, বাস্তবে দেশের স্বল্প ও নিম্নায়ের মানুষ ততটা আশাবাদী নন। কারণ তাদের দুর্ভোগ কমেনি, মূল্যস্ফীতি কিছুটা কমলেও তাদের আয় বাড়েনি, বরং প্রকৃত আয় কমে যাচ্ছে ক্রয় ক্ষমতা। উড়োজাহাজের ভাড়া কমলেও অর্ধেকের বেশি। এই খবরে বাংলাদেশ প্রতিদিন জানাচ্ছে, সরকারের নজরদারি এবং নতুন নির্দেশনায় নাটকীয়ভাবে কমেছে উড়োজাহাজের ভাড়া। সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিটের ভাড়া 75% কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ। রাতভর ইসরায়েলি বিমান হামলা। এই খবরে বলা হচ্ছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সারাদিনে ব্যাপক বোমা হামলা চালিয়ে শিশুসহ অন্তত 404 জন ফিলিস্তিনিকে হত্যার পরও রাতেও সেখানে বিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়। পাশাপাশি আরও একটি খবর ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন, গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, এই শিরোনামে।
দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ট্রাম্প কার্ড তরুণ ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে যুগান্তরের এই প্রতিবেদনে বলা হচ্ছে, আসছে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের জয় পরাজয় নির্ধারণে তরুণ ভোটাররাই হবেন ট্রাম্প কার্ড। যুগান্তরের অন্য আরেকটি খবর, নাবিল গ্রুপের দুর্নীতির তদন্ত প্রতিবেদন, 7,000 কোটি টাকার ঋণ জালিয়াতি। এই খবরে বলা হচ্ছে, অভিনব কায়দায় জালিয়াতির মাধ্যমে 7,000 কোটি টাকা ঋণ নিয়েছে নাবিল গ্রুপ, যার বেশিরভাগই বেনামি। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হাত বাড়ালেই মিলছে মাদক। এই খবরে বলা হচ্ছে, দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিথিলতায় আরও ভয়াবহ আকার ধারণ করেছে মাদকের ব্যবহার। গত কয়েক মাসে মাদকসেবীর সংখ্যা অন্তত 20 লাখ বেড়েছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। এর পাশাপাশি একটি সংবাদ এবং একটি অভিমত রয়েছে কালের কণ্ঠের। অভিমতের শিরোনাম, মাদক বিরোধী অভিযানে তরুণদের সম্পৃক্ত করতে হবে, কওমি মাদ্রাসাকে মূল ধারায় আনার উদ্যোগ। এই শিরোনামে কালের কণ্ঠের যে প্রতিবেদন, তাতে বলা হচ্ছে, সারা দেশে ছড়িয়ে থাকা কওমি মাদ্রাসাগুলোকে মূল ধারায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন রূপকল্প 2025-2035 নামে একটি কর্মসূচির খসড়ায় হাত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর, টিসিবির লাইনে মানুষের চাহিদা ও চাপ বাড়ছে। অন্য একটি খবরে কালের কণ্ঠ জানাচ্ছে, শিশুসহ 3 নারী ধর্ষণের শিকার, 7 জন গ্রেপ্তার। এই খবরে বলা হচ্ছে, 3 জেলায় শিশুসহ 3 নারী ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া আরও 6 জেলায় 7 জনকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার তনু হত্যা, 9 বছরেও শনাক্ত হয়নি খুনি, হতাশ পরিবার। এই খবরে বলা হচ্ছে, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী এবং নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার পর দেশজুড়ে এ নিয়ে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। সেই ঘটনার 9 বছর পূর্ণ হলো আজ, এবং দীর্ঘদিনেও উদ্ঘাটন হয়নি হত্যার রহস্য, শনাক্ত হয়নি খুনি। হামলা আতঙ্কে দায়িত্ব নিতে অনীহা মার্কেটের নিরাপত্তা কর্মীদের। পুলিশের অক্সিলারি ফোর্স বিষয়ে কালের কণ্ঠের এই প্রতিবেদনে বলা হচ্ছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যেখানে পোশাক পরিহিত সশস্ত্র পুলিশের ওপর হামলার ঘটনা ঘটছে, সেখানে নিরস্ত্র নিরাপত্তা কর্মী পুলিশের সহযোগী হিসেবে কিভাবে কাজ করবে। দৈনিক কালবেলার একটি খবর, পুলিশকে নির্বাচনী প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা। অন্য একটি খবরে কালবেলা বলছে, ফুটপাতে সমন্বয়ক পরিচয়ে ইমন রাফির চাঁদাবাজি। এই খবরে বলা হচ্ছে, চট্টগ্রাম নগরের ইপিজেডে জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতে নাতে 2 যুবককে ধরে পুলিশে দিয়েছেন হকার ও স্থানীয় ব্যবসায়ীরা। ঢাকার উপকণ্ঠে ছিল আরসা প্রধানের আস্তানা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এই শিরোনামে কালবেলা যে প্রতিবেদনটি ছাপিয়েছে, তাতে বলা হচ্ছে, খোদ রাজধানীর কাছে নারায়ণগঞ্জে আরসা প্রধানের আস্তানার সন্ধানে রীতিমতো বিস্মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও। শিশুদের রক্তে লাল হয়ে উঠেছে গাজার মাটি। কালবেলা এই শিরোনামে একটি খবর ছাপিয়েছে, তাতে বলা হচ্ছে, ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় শেষ হওয়ার কয়েকদিন না যেতেই গাজায় ফের রক্তের খেলায় মেতে উঠেছে ইসরায়েল। দৈনিক দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদন, সুযোগে ছদ্মবেশে সক্রিয় আরসা। এই খবরে বলা হচ্ছে, আরসার সদস্যরা বাংলাদেশে দিন দিন সক্রিয় হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। নির্বাচনের জন্য পুলিশকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ। এটি গতকাল প্রধান উপদেষ্টার সাথে পুলিশের বৈঠকে প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দিয়েছেন। এই খবরে বলা হচ্ছে, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দেশ রূপান্তরের শেষ পাতার একটি খবর, জুলাই শহীদের মেয়েকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ। এটি পটুয়াখালীর ঘটনা। এই খবরে দেশ রূপান্তর বলছে, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। এই খবরে আরও বলা হয়েছে, ভুক্তভোগী অভিযোগ করেছেন পুলিশ মামলা নিতে গড়িমসি করছে।